মর্নিং। সেই পরশু দিন থেকে বলছি যে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হতে পারে। কালকেও মনে হলো বৃষ্টি হবে, কিন্তু এখনো হয়নি। আর আজকের ওয়েদার পুরো ক্লাউডি হয়ে আছে, কোনো রোদ ওঠেনি। বাজে এখন 10টা, হালকা হাওয়াও চলছে। তো লেটস সি যে আজকে ফাইনালি বৃষ্টি হয় কিনা। নিউজে তো শুনলাম যে কন্টিনিউয়াসলি 5 দিন পর পর বৃষ্টি হতে পারে। তো দেখা যাক বৃষ্টিটা কবে থেকে আবার স্টার্ট হয়। আর এই যে হালকা হালকা হাওয়া চলছে, দারুণ ওয়েদারটা। এই যে আমাদের কালিয়া এখানে বসে, মিউ এখানে বসে, আর স্কাই ওর সাথে ঘুমাচ্ছে। ও ঘুমাচ্ছে, স্কাইও ঘুমাচ্ছে। এবার আমি রান্নার দিকে চলে যাই। ব্রেকফাস্ট আমাদের দুজনেরই হয়ে গেছে। রান্না আজকে তেমন কিছু নেই, বলেছিল বাজার যাবে, আমি বললাম না ছাড়ো, বেগুন আছে অনেকগুলো, ওটা করব। আর সাথে কচুরলতিও আছে। তো লেটস সি আমি কত কিছু করতে পারি। বেগুনটা অলরেডি কাটা হয়ে গেছে, আর কচুরলতিটা দেখি কি করা যায়। আজকে আমি কচুরলতিটা অন্যভাবে ছাড়াবো। কালকে এক জায়গায় দেখেছি যে কচুরলতিটা আগে বয়েল করলে তাহলে খোসাগুলো খুব ইজিলি ছেড়ে যায়। তো কালকে তো এমনি খুব টাইম লেগেছিল আমার ছাড়াতে, আজকে দেখি বয়েল করলে কতটা তাড়াতাড়ি হয়ে যায়। তো গরম জল আমি বসিয়ে দিয়েছি। এবার আমি কচুরলতিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু ফুটিয়ে নেব, দেখি কিভাবে কি হয়। প্রথমবার ট্রাই করছি এরকম ভাবে। কচুরলতিটা আমি হালকা বয়েল করে নিয়েছি, এবার জলটা ঝরিয়ে নিচ্ছি, তারপর ঠান্ডা করে ছাড়িয়ে নেব। এই যে এটা বয়েল হয়ে গেছে, এবার দেখি ছাড়ালে কতটা ইজি হয়। আর বেগুনটা আমি মাখিয়ে রেখেছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে, এটা ভেজে নিচ্ছি। আর এই যে কচুরলতির ছালটা কিন্তু খুব ইজিলি ছেড়ে যাচ্ছে। এবার তাড়াতাড়ি করে বাকিটাও ছাড়িয়ে নিই। এই যে আজকে কিন্তু কালকের থেকে অনেকটাই কম টাইমে আমার ছাড়ানো হয়ে গেল। এবার আমি বেগুনটা বানিয়ে নিচ্ছি। বেগুনে আমি পোস্ত, সর্ষে বেটে এগুলো অ্যাড করে দিচ্ছি। এভাবে কিন্তু আমাদের দুজনেরই এই বেগুনের তরকারিটা খুবই পছন্দ। কি বলে জানি না, এই বেগুনটাকে তেল বেগুন না আর কি বলে জানি না, বাট আমাদের এই রেসিপিটা কিন্তু জাস্ট দারুণ লাগে। এখানে আমি কচুরলতিটা বসিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, লঙ্কা, আমি রসুন আর লঙ্কাটা থেতো করে নিয়ে ঠিক কালকে যেইভাবে বানিয়েছিলাম সেইভাবেই আজকেও বসিয়ে দিলাম। আমাদের কালিয়া এইভাবে শুয়ে আছে, পা আর লেজ এই যে কতটা বাইরে বেরিয়ে। আর মিউ এখানটা শুয়ে আছে। আজকে এই জায়গাটাও পরিষ্কার করতে হবে, ওদের একদম ফাড়ে পুরো ভরে গেছে জায়গাগুলো। বাস একদিন ছাড়া ছাড়াই যদি পরিষ্কার না করি এরকম সাদা স্নো হোয়াইটের মতন হয়ে যায়। আমাদের বাবু মশাই বসে আছে, লেজ নড়ছে। আরেকজন কোথায় বাইরে ভিউ এনজয় করছে। কি করছো তুমি? কি দেখছো? কথা বলছে আবার। পাখি দেখছো? পাখি দেখছো? রান্না করতে করতে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, এতটাই গরম। এসি চলছে ওই রুমে, বাস ওই রুমটাতেই আরাম, বাকি ঘরে তো থাকাই যাচ্ছে না। জাস্ট আমি স্নান করে বেরোলাম, আর মিউ এখানে বসে আছে, দরজা দেখাচ্ছে যে এবার বাইরে নিয়ে চলো। আমি স্নান করতে ঢুকবো তখন থেকে ওর অপেক্ষা শুরু হয়ে যায় যে এবার তো বাইরে বেরোলে ছাদে নিয়ে যাবে। তা আমি স্নান করতে ঢুকেছিলাম আর ও উঠেছে। ও বললো যে বাথরুমের সামনেই মিউ বসেছিল, অপেক্ষা করছিল যে কখনই বেরোবো। বেরোনোর সাথে সাথেই মিউ মিউ করে চিৎকার শুরু করে দিয়েছে যে আর দরজা দেখাচ্ছে যে ছাদে নিয়ে চলো। আর আমাদের ঘরটা একটু ধোয়া ধোয়া হয়ে গেছে, তাই জন্য এরকম একটা লাগছে, কেন কি পুজো দিয়েছি তো। এই যে এইমাত্র পুজো দেওয়া হলো, আর যে ধূপকাঠিটা আমরা কিনেছি না, পুরো ধূপের গন্ধ বেরোয় আর পুরো ধোয়া ধোয়া হয়ে যায় ঘরটা, তাই এরকম ক্যামেরা একটু আবছা আবছা লাগছে হয়তো। একজন খাবার খেয়েছে, আবার ওর কাছে চাইছে, ও ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ ধরে। কি হয়েছে? আমি ফোনে কিছু দেখছিলাম, আমাকে এমনি করে মুখটা একদম মুখের সামনে এনে তারপর আমাকে ডাকছে। তো দুষ্টু একটু আগে আমার থেকে খাবার চেয়ে খেয়েছে। ওকেও ডাকতে গেছিল, ঘুম থেকে ওঠাতে গেছিল, বাট ও তখন ওঠেনি। আবার যখন উঠেছে আবার ও ডাকতে বসে গেছে। এরকম দুষ্টু যে ও তো দেখেনি যে ও খেয়েছে অলরেডি, খেয়েছে, ওকেও খাবার চাইছে। কিরম দুষ্টু। তো এবার হয়ে গেল আমাদের লাঞ্চ টাইম। লাঞ্চটা এনজয় করে আবার দেখা করছি। আজকে শুধু আমি আর মিউ এসেছি। আজকেও দারুণ হাওয়া চলছে।
ওই যে মিউ হাঁটা চলা করছে। ছাদে ঘুরে চলে এলাম এবার আমরা বাড়ি। এই যে বাইরে অন্ধকার হয়ে গেছে আর এখন বেজে গেছে প্রায় 9টা। আজকে আমরা 9টার সময় চা খাচ্ছি। ও অ্যাকচুয়ালি ঘুমোচ্ছিল, কিন্তু ওর নাইট শিফট চলছে, ও দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল আর একটু আগে উঠে বললো যে আজকে চা বানাবো। রোজ তো কোল্ড কফি খাচ্ছি, আজকে চা খাবো। আর এই যে আমাদের কালিয়ার অবস্থা, দুটো চেয়ারে দখল করে বসে আছে, একটাতে বডি একটাতে হাত। এইটা কিরম বসা? আর আমাদের স্কাই ওপর থেকে বসে বসে দেখছে এইসব কি হচ্ছে। গুড ইভিনিং, হয়ে গেছে এবার আমাদের চায় টাইম। ছাদ থেকে ঘুরে আসার পর তেমনভাবে আর কোনো ভিডিও করা হয়নি, আমার কিছু কাজ এসে গেছিল, সেগুলো করলাম। এবার চা নিয়ে বসে পড়ছি। আর এই যে এরা এখন এদিক ওদিক পড়ে আছে। ইউকে খুঁজেই পাচ্ছিলাম না, এইখানে শুয়ে আছে আমি, এই কোনায়। কি হলো? কোনায় গিয়ে শুয়ে আছে। আর আজকে আমার ডিনারে বানাচ্ছি বেগুন পোড়া। অনেক দিন হয়ে গেছে বেগুন পোড়া খাওয়া হয়নি, আর বাড়িতে অনেকগুলো বেগুন আছে, কি করব এত কিছু দিয়ে, তাই বেগুন পোড়া বানিয়ে নিচ্ছি। তো বেগুনটাকে পুড়িয়ে নিয়ে ঠান্ডা করে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সর্ষের তেল আর একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আজকে আমি খাচ্ছি ভাত, ও খাচ্ছে রুটি বেগুন পোড়া দিয়ে, আর সাথে দুপুরের বানানো বেগুনের তরকারিটাও আছে। তো সব মিলিমিশে দারুণ জমে গেল ডিনারটা। ফাইনালি আজ বৃষ্টি হচ্ছে, যে খুব জোরেই হচ্ছে বৃষ্টি, আর আমিও বসে বসে দেখছি। তো এই সুন্দর ওয়েদারের সাথে ব্লগটা এখানে এন্ড করছি আজকে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ওরাও খুব এনজয় করছে বৃষ্টি দেখছে, আমিও একটু ওদের সাথে বসে বৃষ্টিটা এনজয় করবো আর তারপর ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।